বিচ্ছেদ কার জন্য আমি সবারে জানাই। যারা পৃথিবীতে মাতাহারা পিতাহারা রে, ও তরিকার ভাই রে, যারা জোরের ভাই হারা, যারা স্ত্রী পুত্র হারা, তার চেয়ে বেশি বিচ্ছেদ কার জন্য? যাদের জীবন থেকে গুরু হারা। তবে সব বিচ্ছেদের একটা টাইম আছে বাবা। আমাদের এই উত্তরবঙ্গে কিছু কিছু যুবক পোলা পান করে বিচ্ছেদ করো বিচ্ছেদ করো, হে নিজে বিচ্ছেদের কিছুই বোঝে না, ওই একটু লাফালাফি ফালাফালি করে বিচ্ছেদ হয়ে গেছে। এই জন্য আমার গুরু রশিদ সরকার কইছিল, আনোয়ার রে, তত্ত্ব জানে মত্ত হইও বাবা, তত্ত্ব না জানে কেউ মত্ত হইও না। তত্ত্ব এমন একটা জিনিস, তত্ত্ব বুঝতে গেলে আগে মায়ের ভাতার হতে হইবে। তাহলে আমি মারফতের ফকির, আমি কয় হরফের ফকির? মারফত বস্তুটা কি? এই মারফতের কারখানা কোথায়? এটা ধরা যায় না, খাওয়া যায়। বাবা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা, বাবা ছোট বাজাও। এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নয় রাকার, আকার গরিষ্ঠিকার দীর্ঘিকার কোনো কিছু ছিল না। এই পৃথিবী সৃষ্টি করার 2,70,00,000 বছর আগে এই মারফতের জন্ম। শোনো দুঃখের ঘটনা, পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার আকার গরিষ্ঠিকার দীর্ঘিকার কিছু ছিল না। এই পৃথিবী সৃষ্টি করার 2,70,00,000 বছর আগে এই মারফতের জন্ম। কিন্তু প্রকাশ হইল 1,24,000 নবীর পর, যিনি নবীর নবী আদম মুসা ইব্রাহিমের পাগল হয়ে আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। সেটা কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর উপর নবীর জমানায় মারফতটা প্রচার হয়ে গেল কেমন করে? এখন মূল ঘটনা শুনেন। আমার নবী 40 বছর বয়সে নবুয়তি পাইল, 52 বছর বয়সে নবী আমার মেহরাজে গেল, 53 বছর বয়সে নবী আমার হিজরত করলো। আমার ভাইরা, আমার নবী যখন শেষ বিদায় হজ ঈদে গাদিরে, নবী আমার গাদিরে ঘুম, যেটা গাদিরে ঘুম বলা হয়েছে, যেটাকে বলা হয়েছে ইসলামের জাহান। আমার নবী আরাফাতে 2টা উট একাত্র কইরা আমার নবী সনক্ত সাবির মধ্যে একটা ভাষণ দিল। ভাষণটার নাম বলা হয়েছে ইসলামের জাহান। শেষ বিদায় হজ 18 জিলহজ ঈদে গাদিরে আমার নবী ভাষণ দিল সনক্ষ মানুষের মধ্যে। এ ওলামা ইকরামগণ ইয়ার সাবিগণ, তোমরা কি আমাকে মানো? কয় মানি হুজুর। আল্লাহকে মানো? মানি। বলে আজ থেকে 4 দিন পর আমি পৃথিবী থেকে পর্দা নেব। তখন সনক্ষ সাবি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি করে আপনার ইসলামকে ধরে রাখবো? কি করে আপনাকে আমরা চিনবো? আমার ভাইরা রে, তখন আমার নবী তার পাক জবানে আমার নবী 4টে কথা বলে গেলেন। ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী বললেন, আমি আজ থেকে 4 দিন পর চলে যাব, কিন্তু আমাকে পাইতে গেলে, আল্লাহকে পাইতে গেলে, তার কারণ আল্লাহকে পাইতে গেলে নবীকে চিনতে হবে। কি বাবা? আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবী কুল কায়নাতের নবীর নামটা রাহমাতুল্লিল আলামিন। আমার নবী কয় যদি আমাকে পেতে চাও, আমার আল্লাহকে পেতে চাও, তাহলে আমি 4টা জিনিস ছুঁয়ে গেলাম। 1 নম্বরে ছুঁয়ে গেলাম আমার কোরআন সুন্নাহ, আর 2 নম্বরে ছুঁয়ে গেলাম আহলে বায়াত সুন্নাহ, 3 নম্বরে আমার ভালোবাসা, 4 নম্বরে আমার মহব্বত। কিন্তু তোমার মতন কিছু আলেম কয় নবী 2টা জিনিস ছুঁয়ে গেছে। কি? একটা কোরআন সুন্নাহ আর একটা হাদিস সুন্নাহ। বাবা আমার মুখ ভালো না, কিন্তু আমার রাগও ভালো না। নবী মরার কত বছর পর হাদিস আছে তুমি জানো? নবী 4টা জিনিস ছুঁয়ে গেছে। একটা হচ্ছে কোরআন সুন্নাহ, আর একটা আহলে বায়াত সুন্নাহ, আর একটা নবীর ভালোবাসা আর নবীর মহব্বত। তাই আমার নবী বললেন, ওলামা ইকরামগণ আর সাহাবীগণ রে, তোমরা যারা যারা আমার কাছে বায়াত গ্রহণ করছো, তারা প্রত্যেকে আলীর কাছে বায়াত হও। ওই সময় নবীর কিছু সাহাবা ছিল, তারা কয় নবীর মাথা নষ্ট হয়ে গেছে। ওই শালারা কয় নবীর মাথা নষ্ট হচ্ছে। যে নবী নিজেই কোরআন, নবী নিজেই ইবাদত, নবী নিজেই নামাজ,
আর ওই শালারা কয় নবীর মাথা ঠিক নাই, মরণের আগে মরণের প্রলয় বক্তাছে। তখন আমার নবী বলছিল, এই বেঈমান, আমি বাস থাকতে তোর আমার ইসলামের সঙ্গে বেঈমানি করলি, আমি মরার পর পৃথিবীর থেকে যাওয়ার পর এই ইসলামের মধ্যে ৭৩টা দল হবে। আমি কইতে চাই না বাবা, মিডিয়ার ভয়, আমার মিডিয়া গো ভয়, আমি কইতে চাই না। অনেক কইছি আগে, কইতে কইতে এখন আমার মুখ বিষ করে। আমার নবী কইছে, যারা আমার কাছে বায়াত হইছো প্রত্যেকে তোমরা আলীর কাছে বায়াত হও। সূরা ফাত্তা 10 নম্বর আয়াত, আল্লাহ নিজেই বলছে। সূরা ফাত্তা 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, যারা আমার রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছে তারা যেন মনে করে আমি আল্লাহ আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কই, যারা আমার কাছে বায়াত গ্রহণ করছে তারা প্রত্যেকে আলীর কাছে বায়াত গ্রহণ করো। আমার নবী একটা হাদিসের কন্ডিশন টানলেন। আমার নবী বললেন, মান কুনতুম আলিউন মাওলা, আমি যার মাওলা আলী হবে তার মাওলা। আমি নবী যদি এলেমের শহর হই, এই শহরে আসার প্রথম দরজাটাই হবে হযরত আলী। হ্যাঁ, তাহলে এই বেলায়েতে মারফতের বাবা, মারফতের সম্রাট, যার নাম আলী মাওলা মুশকিল গোসা, শেরে খোদা শেরে আলী বাবা, আলী করিমুল্লাহ আজহু, কলেমা শাহাদাতের মধ্যে 5টা হু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আলী মাওলা মুশকিল গোসা আমার হযরত আলী, উনি ছিলেন মারফতের বাবা আর মারফতের মা ছিল, যার নামটা কোরআনে আছে, খাতুনি জান্নাত ফাতেমা জহুরা কুলা নামের ডুরি, নারী কোলের শিরোমণি, বেহেশতের রমণী, যে হবে নবীর নন্দনী, সে হচ্ছে মারফতের মা। এই মারফতটা 3 ভাগে বিভক্ত, মারফতে হুজ্জা, মারফতে ওয়াহিদানিয়াত, মারফতে তৌহিদ। মারফতে হুজ্জাটা সাধারণ আম পাবলিকের জন্য, মারফতে তৌহিদ এটা আউলিয়াদের জন্য, মারফতে ওয়াহিদানিয়াত যারা হক্কানি আলেম। এই মৌলবীর ঘরের মৌলবী আজকে হই না যাও মিয়া, যে হক্কানি আলেম সেই হক্কানি পীর। হক্কানি আলেম না হবেন তো কোন শালারা জানি হক্কানি পীর সাইজ না, যেই হক্কানি আলেম সেই হক্কানি পীর। হ্যাঁ, আলেম অত সহজ নয়। আমার একটা গান শোনো, গানটাই তোমার খবর হইব, গান গাও আর না গাও। ওরে কালির এলাকায় আলেম হয় না গাইবে এলেম, চারণ নাই বার্তা গাইবে এলেম, চারণ নাই নূর কালিয়া চোদা মাকা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, কোন দেখার বাকি নাই। কালির এলাকায় আলেম হই না, মুর্শিদাকে অজানিয়া নিগুম ঘরে বসত গিয়া, মুর্শিদাকে অজানিয়া ওরে বাবা নিগুম ঘরে বসত গিয়া, কলব যাবে জানি হইয়া, কলব যাবে জানি হইয়া, তুই চোখে দেখবি আলেক ছাই। কালির এলাকায় আলেম হয় না গাইবে এলেম, চারণ নাই ব্যক্তা গাইবে এলেম, চারণ নাই নূর কালিয়া চোদা মাকা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, কোন এলেমে বাকি নাই। কালির লেখা গানের মধ্যে কিছু বললেও হয় না, না বললেও আমাদের মতন গায়কদের ওজন হালকা হয়ে যায়। তুমি হয়তো বলবে মুরিদ কেন হতে হবে? সূরা ফাত্তা 10 নম্বর আয়াত দেখালাম, আবার সূরা ময়দার মধ্যে আছে ওসিলাতে আলাইকা, হে বান্দা বান্দি তোমরা ওসিলা গ্রহণ করো। এটা ওলির দেশ বাবা, এটা স্বাধীন দেশ, এটা ছিল ভারতবর্ষ। 360 জন ওলিয়া উলিয়া এসে বাংলাদেশটা কালেমা পড়াইয়া তওবা পড়াইয়া বাংলাদেশটা স্বাধীন করছে বাবা। তাই তোমাকে মুরিদ হতে হবে, বায়াত হতে হবে।
বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মোরা। আহলে বায়াত, আহল শব্দের অর্থ পরিবার, বায়াত শব্দের অর্থ বর্জক। নামাজ পড়লে হয় নামাজি, রোজা করলে হয় রোজাদার, হজ করলে হয় হাজি, কোরআন পড়লে হয় হাফেজ। কোরআন যে কোনো মানুষ পড়তে পারে বাবা, পারে না? হিন্দু মানুষ কিন্তু কোরআন পড়তে পারে বাবা। কিন্তু আমার আল্লাহ কইছে বান্দা বান্দি রে, আমার পরিপূর্ণ মুসলমান না হও বন্ধু তোমরা কবরে আইও না। যদি তুমি কও ওই যে সামরা লাগাল কাটায়া সুন্নত কাটায়া মুসলমান হইছে, সৌরায়া দাঁতের বারান্দা ভালায় দেবো শালা, কাউকে হে। আগে যদি জানতাম আমি আনোয়ার সরকারে আমার জিনিস কাটতাম না। আর যারা যারা হিসাব হবে হে, এটা তো ইব্রাহিমের সুন্নত। হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, নামাজ পড়লে নামাজি, কোরআন পড়লে হাফেজ, দান করলে ইমানদার। কিন্তু আল্লাহ কইছে বান্দা বান্দি রে, পরিপূর্ণ মুসলমান না হও বন্ধু তুমি কবরে আইও না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে তোমাকে আগে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ কোথায় করবা? একজন কামেল হক্কানি পীর মুর্শিদের কাছে। কালিল্লাহ তাই আলেম দম কায়েম করো, থানা পীর সাহেবকে করো, হুলদার দম কায়েম করো। থানা পীর সাহেবকে করো, থানা ফুলাই যাইতে পারো। যদি থানা ফুলাই যাইতে পারো আর তোমার পারো না নাই, কালিল্লাহ কাই আলেম হই না গাই। সরকার রশিদ কয়মর কথা ধরো, মরণেরই লাগে মরো, বাজান কয়মর কথা ধরো। ওরে তুই মরণেরই আগে মরো, মরার আগে মরতে পারো, মরার আগে মরতে পারো বাবা, ওই মরা আর মরে না। কালিল্লাহ খাই আলেম হয় না গাইবে এলেম, যার নাই ব্যক্তা গাইবে এলেম, যার নাই নূর কালিয়া যদি মাথা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখাতার কোন দিলেন বাকি নাই। কালিল্লাহ খাই আলেম হয় না গাইবে এলেম, গাইবে এলেম, যার নাই নূর কালিয়া যদি মাথা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখাতার কোন দেখার বাকি নাই। কালিল্লাহ খাই আলেম হয় না, ও রে কালিল্লাহ খাই আলেম হয় না।